হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ আবার আর একটা দিন। কাল রাত থেকেই বৃষ্টি পড়ছে, এখনও বৃষ্টি পড়ছে থেকে থেকে। আর আজকে আমি একটা জিনিস আপনাদেরকে দেখাতে এসেছি। আমি আপনাদেরকে এর আগে নাইট কুইন ব্রহ্মা কমল এই গাছটা দেখিয়েছিলাম। তার ফুল অবশ্য অনেকবার ফুটে গেল, কিন্তু আমি তখন দেখাতে পারিনি আপনাদের। এই যে কুড়ি এসছে, এই একটা, এই একটা, এই একটা, নিচে তিনটে, এইখানে দুটো, আর একেবারে ওপরে আরো দুটো এসছে। এই যে একটা, আর একটা ওখানটাতে দেখা যাচ্ছে নাকি ঠিক বুঝতে পারছি না। ওখানে একটা। টোটাল এসছে 2 4 5 6 7টা এসছে। আরও অনেকগুলো কুড়ি ছিল, কিন্তু এই কুড়ি কটা হয়নি, ঝরে গেছে। আশা করি আজকে মনে হয় 2-3টে ফুল ফুটবে। এই ফুলগুলো তো রাতে ফোটে, তা আমি ছবি তুলে রাখবো রাতে, তারপরে নেক্সট মর্নিংয়ে আপনাদেরকে আমি সেই ফুলটা শেয়ার করব। তাহলে আজ এই পর্যন্ত, দেখে নিই এবারে কি করা যায়, কি রেসিপি করা যায়। চলুন তাহলে। প্রথমে আমি চিকেন কিমাটা নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু আদা কুচি দিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি, আর এটাকে আমি গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে, এর মধ্যে কিছুটা রসুন থেতো করেও দিয়ে দেব। আর এই টমেটোটা আমি নিয়ে নিলাম, টমেটোটাও গ্রাইন্ড করে নেব। এবারে দেখুন মাংসটা এরকম হয়ে গেছে। এর মধ্যে এবারে শুধুমাত্র একটু নুন দেব। আগে নুনটা দেওয়ার পরে শুধু 1 চামচ ছাতু দেব, তার বেশি একটুও দেব না। এবারে এর মধ্যে ধনে, জিরে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর লঙ্কা গুঁড়ো আর লাগবে না, কেন কি এতে কাঁচা লঙ্কা আমি পেস্ট করে নিয়েছি। এই যে ছাতুটা 1 চামচই দেব, তার বেশি আর দেব না বাইন্ডের জন্যে। আর একটু লেবু চিপে দেব, তাহলে আঁশটে গন্ধটা হবে না লেবু চিপে দিলে। এবারে এটা ভালো করে মেখে নিতে হবে। উল্টে পাল্টে সব উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। মাখাটা এরকম হলো। এবারে এর থেকে একটা বলের মতন করে কেটে নেব, আর গোল গোল করে বলের মতন তৈরি করব। সব বলগুলো আমার তৈরি করা হয়ে গেছে। এবারে রান্নাটা করব। কড়াই চাপিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে তেল দেব। তেল গরম হয়ে গেছে, সব বলগুলো আমি ভেজে নেব। বলগুলো এরকম লাল লাল করে ভাজতে হবে। বলগুলো লাল লাল করে ভেজে নিয়ে উঠিয়ে নিচ্ছি আমি। প্রথমে আলুটা লাল লাল করে ভেজে নিতে হবে। কড়াইয়ে তেজপাতা দিয়েছি, আলুটা ভেজে তুলে নিয়েছি। এবারে তেজপাতা আর পেঁয়াজটা দিয়ে দিয়েছি। পেঁয়াজগুলো আমি ভালো করে লাল লাল করে ভাজবো। আবার 1 চামচ মতন আদা রসুন বাটা দেব। আদা রসুন বাটা দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। একটু জল দিয়ে দিয়েছি যেন মশলাটা না পুড়ে যায়। একটু হলুদ দিলাম। হলুদের পরে আমি একটু ধনে আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন দিয়ে দেব। এবারে টমেটো পিউরিটা দিয়ে দেব আমি, এটাতে কালারটা খুব সুন্দর আসবে। এবারে লঙ্কা পাউডার দিয়ে দেব। খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে আবার আলুটা দেব। আলুটা দিয়ে আবার কিছুক্ষণ কষাবো।
একটা কাঁটা চামচ দিয়ে চিকেন বলের ভেতরটা একটুখানি ফুটো ফুটো করে গায়ে গায়ে যদি ফুটো ফুটো করে নেওয়া হয়, তাহলে ওর ভেতরে একটু মশলার নুন ভালো করে ঢুকে যায়, টেস্টটা খুব সুন্দর হয়, জুসি জুসি টেস্ট হয় আর নরম হয়ে যায়। আবারও একটু মশলাটা কষছি। এবারে জল দেবার টাইম চলে এসছে। এবার আমি জলটা দিয়ে দিচ্ছি। এতে খুব বেশি জল দরকার হয় না, কেন কি সব ভেজে টেজেই রান্না করা হচ্ছে। ঠিক আছে, ভালো করে ঝোলের মধ্যে আমি চিকেন বলগুলো সব দিয়ে দেব। এখন ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি ঢাকাটা আবার খুলে দেখছি। এখন দেখুন বলগুলো কতটা ফুলে ফুলে গেছে, আলুটাও ভালোই সেদ্ধ হয়ে গেছে। আবার আমি একটু ঢাকা দিয়ে দেব। এবারে রান্না শেষ হয়ে গেছে। আমি এখন এর মধ্যে এলাচের গুঁড়ো দিয়ে দেব, ছোট এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এই রান্না শেষ হয়ে গেল। এটাকে বলা হয় চিকেন বল। আপনারাও এইভাবে অবশ্যই একবার চিকেন বল বানাবেন, এটা খেতে খুবই দুর্দান্ত লাগে। আর আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনারা আমার পাশে থাকবেন। আর এটা কিন্তু বানিয়ে খাবেন আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন। নমস্কার।